আমার বাপ মা আমাকে আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল। পপি আবারও হুমকির মুখে পড়লেন। বিনোদন জগতের এক সময়ের জনপ্রিয় ডালিউড অভিনেত্রী পপি আজ রূপালী পর্দা থেকে অনেকটা হারিয়ে গেছেন। সরাসরি হারিয়ে যাওয়া বলা ঠিক না হলেও প্রাণ নাশের ভয়ে নিজেকে এরকম আড়াল করে রেখেছেন তিনি। অথচ সেই একটা সময় রূপালী পর্দার ঝড় তোলেন তিনি। কুলি সিনেমায় ওমর সানির সঙ্গে জুটি হয়ে রাতারাতি তারকা অভিনেত্রীর রূপে পরিণত হন তিনি। কুলি সিনেমার সে গান আজও মনে পড়ে সিনেমা প্রেমীদের, যখন অভিনেত্রীর লিপে ভেসে আসে আকাশে তো লক্ষ্যতারা, চাঁদ কিন্তু একটারই। কিন্তু পারিবারিক বিরোধ আর সম্পত্তির জেরে প্রাণ নাশের ভয়ে নিজেকে আড়াল করে রাখেন এই অভিনেত্রী। দীর্ঘদিন আড়ালে থাকলেও আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে পপিকে। অভিনেত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তারই চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী। শুধু পপিকেই নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময় হুমকি দিয়েছেন তারেক। এই বিষয়ে সম্প্রতি খুলনায় একটি সংবাদ সম্মেলন করেন পপি। অভিনেত্রীর অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে 2007 সালে জমি ক্রয় করেন তিনি, অথচ সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী। স্বৈরাচার সরকারের সময় নিজের সম্পত্তি বুঝে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাতেন তারেক। এমনকি খুলনার মাটিতে গেলে নাকি তিনি আর বেঁচে ফিরতে পারবেন না বলেও তাকে হুমকি দেওয়া হয়। চলতি মাসেও আবারও পপি তার জমি বুঝে নিতে চাইলে বিএনপি কর্মীর নাম ভাঙিয়ে হুমকি দেন তার চাচাতো বোন জামাই তারেক। সো ভিউয়ার্স, এইভাবে হুমকি দেওয়াটা কি আসলেও ঠিক? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।